আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ সনাতন ধর্মের ঐতিহ্য, সংস্কৃতি, বৈচিত্র্য, কৃষ্টি, পরম্পরা বজায় রাখতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বীরভূম জেলার অন্তর্গত কদম্বখণ্ডির ঘাট অজয় নদীর তীরে কেন্দুলি ধামে শ্রী শ্রী কীর্তন দাস সেবাশ্রমের পরিচালনায় এক বিশাল নাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। আগামী 29শে পৌষ 1431 শুভ মকর সংক্রান্তির দিন এই বর্ণাঢ্য ধর্মীয় উৎসবের আগমন এবং উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী এই ধর্মানুষ্ঠান তথা নাম সংকীর্তন, লীলা কীর্তন, বাউল গান এবং নরনারায়ণ সেবার আয়োজন করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তথা ভারতের বিভিন্ন রাজ্য থেকে এমনকি বিদেশি পর্যটকদেরও আগমনে এই অঞ্চলটিতে সনাতন ধর্মের এক বিশাল ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। জয়দেব পদ্মাবতীর এই পুণ্যধামে শ্রী শ্রী কীর্তন দাস বাবাজি সেবাশ্রমের প্রধান সেবায়িত বাঁকুড়া নিবাসী মাননীয় শ্রীযুক্ত ধ্রুবদাস মহারাজ এবং পরিচালক বৃন্দগণের সম্পাদক কলকাতা গড়িয়া নিবাসী মাননীয় শ্রীযুক্ত অরবিন্দ নস্কর মহাশয় আগত পুণ্যার্থীগণকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়েছেন এবং সকল এর পদধূলি আশীর্বাদ প্রার্থিনী সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভের কামনা করেছেন। তৎসহ এই শ্রী শ্রী কীর্তন দাস বাবাজি সেবাশ্রমের সেবায় নিয়োজিত করার জন্য নিজেদেরকে ধন্য মনে করেছেন এবং সকলকে এই ধর্মীয় উৎসবটিকে তথা মেলা কেন্দ্রকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পার করার জন্য সবিশেষ অনুরোধ জানিয়েছেন। এই জয়দেব কেন্দুলি ধামের পুণ্যভূমিকে কীর্তন দাস বাবাজি সেবাশ্রমের সেবায় নিয়োজিত করার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে এবং পশ্চিমবাংলার তথা বিভিন্ন রাজ্য থেকে আগত বিশিষ্ট কীর্তনিয়াগণ দ্বারা ভক্তিমূলক লীলা কীর্তন, পদাবলী কীর্তন, ভজন গান পরিবেশিত হবে। জয়দেব কেন্দুলির পুণ্যধামে শ্রী শ্রী কীর্তন দাস বাবাজি সেবাশ্রমের 2025-এর বিশেষ আকর্ষণ বঙ্গীয় কীর্তন প্রতিযোগিতার সম্মেলন 2024-এর বিজয়ী কীর্তনিয়া শ্রীমতী অর্পিতা রাউত, নন্দনকানন, সোদপুর, কলকাতা তৃতীয় স্থান অধিকারী এবং বঙ্গীয় কীর্তন প্রতিযোগিতার সম্মেলনের প্রধান বিচারপতি মাননীয় শ্রীযুক্ত বীরেন্দ্র কৃষ্ণ বৈরাগ্য বর্ধমান জেলার এবং প্রতিযোগী বিশিষ্ট কীর্তনিয়াগণ দ্বারা কীর্তনের ব্যবস্থা করা হয়েছে এবং কীর্তনিয়াগণের জন্য সম্মাননা করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন রইল। আদর্শ উদ্দেশ্য নিয়ে পরিচালন আমার নাম বীরেন্দ্র কৃষ্ণ দাস। আমি বঙ্গীয়তে প্রথম হয়েছিলাম কোন সালে? 2023 22 সালে প্রথম পোস্ট। তো তারপরে আমাকে জাজে নিযুক্ত করে যেমন 2023 সালে পরীক্ষা আমি এবং 2024-এ উনি আর বঙ্গীয় যে জাজ স্বাধীন দাস আছেন, স্বাধীন দাস মহাশয় হলেন প্রধান বিচারক এবং আমি হলাম দ্বিতীয় বিচারক। তাই আমি চাই যে আপনারা সবাই সাহায্য করে বা সবাই মিলে একত্রিত হয়ে এই বঙ্গীয় কীর্তনকে যেন আরও করে একটা ফিচার বা মোটিভেশন, হোয়াট ইজ দ্য মোটিভেশন অফ বঙ্গীয় কীর্তন সম্মেলনে এর আদর্শ উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য হলো যে আমরা সমস্ত কীর্তনিয়াকে মিলে একটা পরীক্ষা করতে চাই, যাতে আমরা জানতে চাই যে কোনটা হচ্ছে আদর্শ উদ্দেশ্য, মোটিভেশন, হোয়াট ইজ দ্য মোটিভেশন অফ পুরনো তালমাত্রা। আমি এবারে স্বাধীন দাসের সাথে যোগাযোগ করলাম যে না, হ্যাঁ অনেক কীর্তনিয়ারা পারে না, সেই জন্য ঘোড়া, শশীশেখর, গঞ্জম, পঞ্চম এই সমস্ত তালগুলো চলাচল যে তালগুলি সেই তালগুলি তার মধ্যে বাঁকুড়ার একটা তাল সন্নি, ওই
সেইটা রাখা হয়েছে এবং বাঁকুড়ার আরেকটা তার ছোট 10-14 মাত্রা সেটা রাখা হয়েছে। এটা ইন ফিউচারের জন্য। হ্যাঁ কেন কি এবছরের প্রোগ্রামে দেখলাম আমরা হ্যাঁ। বিভিন্ন রকম 108টা তালের ভিতরে মোটামুটি ম্যাক্সিমাম 30% 33% তার তালের প্রদর্শিত হয়েছিল। যাক, সেটা খুবই ভালো জিনিস। যে বর্তমান ভারতবর্ষ তথা হিন্দু সনাতন ধর্ম তথা সারা বিশ্বব্যাপী কীর্তন জগৎ প্রসঙ্গে আপনার কী ধ্যান ধারণা? আমার ধ্যান ধারণা যে সর্বত্রই এই লীলা কীর্তন পরিবেশন হোক এবং কিন্তু হচ্ছে হ্যাঁ। মানে কীর্তনের যে বর্তমান সিচুয়েশনটা সেই বর্তমান সিচুয়েশন সিচুয়েশনটা হচ্ছে আপনার অভিমত, হ্যাঁ। কারণ যেহেতু আপনি বিজেতা। হ্যাঁ, বর্তমান সিচুয়েশনটা হচ্ছে যে এখনকার যে কীর্তনের ধারা সেই ধারাগুলি আর পুরনো ধারার মতো মডেলিং ধারা, সেই জন্য যেমনভাবেই হোক তো তারা কীর্তন করছে না। তো আমি চাই যে তারা পদ পদাবলীর উপরে কীর্তন করুক এবং সংস্কৃত তত্ত্ব এই সমস্ত জিনিসগুলো তারা ভালো, এই আমার ইচ্ছা যে তারা যেন কীর্তনভাবে পরিচালিত রং ঢং না করে। এই ইচ্ছা। আমাদের মেম্বারশিপ ব্যাচ ভোলানাথ রাউত মহাশয়কে দেওয়া হলো। আর এবার আমাদের এটা উনি যেহেতু কোঅর্ডিনেট করেছেন, আমাদের মোটামুটি প্রায় 50% কীর্তনিয়া উনি ব্যবস্থা করেছেন, তার জন্য বঙ্গীয় কীর্তন থেকে ওনাকে সম্মাননা জানানো হচ্ছে। আপনার কেমন লাগছে? বঙ্গীয় কীর্তন প্রতিযোগিতা সম্মেলন আমার এর আগেও অফার এসেছিল, কিন্তু কোনো জায়গায় শারীরিক অসুস্থতা বা জিনিসটা আমি অর্থ বুঝতে করতে পারিনি। হয়তো 1 বছর 2 বছর পিছিয়ে গেলাম। আমি চাই যে বঙ্গীয় কীর্তন সম্মেলন নট অনলি প্রতিযোগিতা কীর্তনের যে মূল বিষয়বস্তু বর্তমান ভারতবর্ষ তথা সারা বাংলাতে কীর্তন জগৎটা নিয়ে একটা ছেলেখেলায় একটা নাটকীয় মঞ্চে পরিণত হয়েছে। কিন্তু বঙ্গীয় কীর্তন সম্মেলনে দেখলাম যে সেটা কীর্তনের যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তুতে প্রত্যেকটা শিল্পীকে সচেতন করার জন্য এই পরীক্ষার আয়োজন। কারণ যে সকল শিল্পীরা ফাইনাল রাউন্ডে পৌঁছেছে তারা বুঝেছে, তারা জেনেছে, তারা ওজন করতে পারলো কীর্তন কী জিনিস। খালি অনলি ফর ক্লাসিক্যাল বা মান্নাদের অফিস গান করলেই কীর্তন হয় না। কীর্তনের যে 18টি পুরাণ, বেদ, শাস্ত্র, তত্ত্ব, 108টি তাল, 6 রাগ 36 রাগিনী, তার উপর বেশ করে যে কীর্তনটা তৈরি হয় সেটা তৈরি করার জন্য সেই জায়গাতে ফিরে আসার জন্য বঙ্গীয় কীর্তন সম্মেলনের এই প্রতিযোগিতা পরীক্ষা আমি বলবো আগামী দিনে আরও সুন্দরভাবে সম্পন্ন হোক। যেহেতু আমাকে এই রাস্তার পথ প্রদর্শক মাননীয় 2022 বঙ্গীয় কীর্তন সম্মেলনের উইনার মাননীয় বীরেন্দ্রবাবু এবং কোঅর্ডিনেটর আমার সঙ্গে সম্পূর্ণ 100 থেকে 110% সহযোগিতা করেছেন মাননীয় অর্চিষ্মান পাল, তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ বঙ্গীয় কীর্তন সম্মেলনের পক্ষ থেকে।